ওয়েলকাম স্টুডেন্টস। আজকে তোমাদের যেটা নিয়ে আলোচনা করব, আগের যে ভিডিওতে আমি লিমিটের কনসেপ্টটা দিয়েছিলাম, লিমিটের কনসেপ্টের উপরে যে ভিডিওটা বানিয়েছিলাম তার ঠিক সেই রিলেটেড কিছু ম্যাথ আমি আজকে করাবো। ঠিক আছে, আজকে যেটা করাবো 2 মার্কসের যে ম্যাথগুলো যেগুলো আসবে সেই ম্যাথগুলো আজকে তোমাদের করাবো। খুব ইম্পর্টেন্ট ম্যাথ, এবং যেগুলো করলে বাকি যত ম্যাথ আছে এসএসএ থেকে শুরু করে আর.ডি. শর্মা, এম.এল. আগরওয়াল যা আছে সবগুলো কিন্তু তোমরা সব ম্যাথ করতে পারবে। ঠিক আছে, সেই রিলেটেড খুব ইম্পর্টেন্ট ম্যাথ কিছু আমি তোমাদের করতে বলছি। দেখো এই ম্যাথগুলো আজকে যেটা করাবো, ফার্স্টের ম্যাথ হচ্ছে এ ফাংশন ডিফাইন অ্যাজ ফলোজ 5x equal to 2, x not equal to 1, equal to 0, x equal to 1। অর্থাৎ যখন x টা not equal to 1 হবে তখন 5x এর ভ্যালু হচ্ছে 2, যখন x equal to 1 হবে 5x এর ভ্যালু হচ্ছে 0। বলছে does not limit x tends to 1 if 5x exist, if so find the value। বলছে যদি এই ভ্যালুটা যদি এক্সিস্ট করে, যদি লিমিটটা এক্সিস্ট করে, তাহলে ফাইন্ড লিমিটটার ভ্যালু আমাদের বের করতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, if f of x equal to mod x by x so that limit x tends to 0 f of x does not exist, লিমিটটা এক্সিস্ট করবে না, সেটা আমাদের দেখাতে হবে। নেক্সট বলছে if f of x equal to 1 by x prove that limit x tends to 0 f of 2 plus h minus f of 2 by x equal to minus 1 by 4। ঠিক আছে, নেক্সট evaluate limit x tends to 0 root 1 plus x minus root 1 minus x by x। ঠিক আছে, এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 5 কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 sin x d by x, এটা ইভালুয়েট করতে হবে। এই পাঁচটা কোশ্চেন আমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা ক্লাস 11 সে সিবিএসসি পড়ো, আইসিএসসি পড়ো আর ডাব্লিউবি ওয়েস্টবেঙ্গল বোর্ড, প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট ম্যাথ। ঠিক আছে, 2 মার্কসের জন্য। এবার মাঝে মাঝে কিন্তু এই ম্যাথটা মাঝে মাঝে 4 মার্কসও দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো একটু ভালো করে করবে, বাকি ম্যাথগুলো তোমরা পারবে। ঠিক আছে, আজকে স্টার্ট করছি, লেটস স্টার্ট। ফার্স্ট কোশ্চেনটা এখন করছি। বলছে গাছ এক্সিস্ট করবে এবং তার ভ্যালু বের করতে হবে। তাহলে এক্সিস্ট করবে কিনা আমাদের দেখাতে হবে। আমাদের এক্সিস্ট করতে হলে আমাদের কি দেখাতে হবে, যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটাকে আমাদের ইকুয়াল দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে চাই যে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল হচ্ছে কিনা। ঠিক আছে, তারপর ও ডিকশন টু 1 এর উপর, তাহলে রাইট হ্যান্ড লিমিট কি হবে, লিমিট x টেন্ডস টু 1 প্লাস 5x, এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 5x এর ভ্যালুটা বের করতে হবে। ঠিক, এই দুটো ভ্যালু বের করবো। যদি দুটো ভ্যালু সেম আসে, যদি সেই সেম ভ্যালুটাই হচ্ছে ওই লিমিটের ভ্যালু এবং ফাইনাইট আসতে হবে। মাথায় রাখবে এটা কিন্তু ফাইনাইট চাই যে কোনো প্রকারে। ঠিক আছে, তাহলে দেখো x নট ইকুয়াল 1 নয় কিন্তু 1, তাহলে x 1 প্লাস 1 কি 1 এর থেকে ঠিক বড় ভ্যালুগুলো আমাদের দিতে হবে। তাহলে 1 নয় কোনটা এই কেসে আছে, তাহলে ভ্যালুটা কত এটা, তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস 5x এর ভ্যালু কত 2 ইকুয়াল টু কত, এখানে কিন্তু x নেই, তাহলে x এর ভ্যালু বসাতে পারবো না, তাহলে কত থাকবে ওই 2 ই থাকবে। লিমিট x টেন্ডস টু 1 মাইনাস 2 ইকুয়াল টু কত, দেখো দুটো ভ্যালু ফাইনাইট দিচ্ছে এবং সেম ভ্যালু দিচ্ছে, তাহলে তার কি বলতে পারবো, তার লিমিটটা এক্সিস্ট করছে। দেয়ারফর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। ঠিক আছে, দেয়ারফর লিমিট x টেন্ডস টু 1 5x এক্সিস্ট। যদি ইকুয়াল হয় তোমার এক্সিস্ট করবে। ঠিক আছে, এক্সিস্ট যদি করে তখন ভ্যালুটা আমাদের কত হবে, এই ভ্যালুটা হচ্ছে 2। therefore limit x tends to 1 5x equal to, বুঝতে পারলে, ভালো করে দেখো, খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, কোশ্চেন নাম্বার 2, f of x equal to
mod x by x। ঠিক আছে, আমাকে দেখাতে হবে কি এটা যে লিমিট ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, এটা কি দেখাতে হবে, লিমিট x টেন্ডস টু 0 f of x ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, আমাদের এক্সিস্ট কখন করে বলছিলাম, আর এই আর এল এর যদি ইকুয়াল হয়, যদি বাই চান্স ইকুয়াল না হয় কি ডাজ নট এক্সিস্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে আমি একটু ফাংশনটাকে একটু ভেঙে নেব। তাহলে এক্সটা 0 থেকে বড় হতে পারে, এক্সটা 0 থেকে ছোট হতে পারে, আর এক্সটা ইকুয়াল টু 0 হতে পারে। যদি এক্সটা 0 থেকে বড় হয় তাহলে mod x কি হবে, x বাই x ইকুয়াল টু কত 1। 0 থেকে ছোট মানে কি মাইনাস এক্স বাই এক্স ইকুয়াল টু কত -1, আর x ইকুয়াল টু 0 হলে কত হবে 0। ঠিক আছে, কার উপর ডিপেন্ড করছে, শুধু এইটার উপর। ঠিক আছে, তাহলে আমি এই লিমিটগুলো একটু বের করে দেখি। ঠিক আছে, তাহলে f of x 0 থেকে যদি বড় ভ্যালু দেয় তো লেস দেন 0 হবে, গ্রেটার দেন 0 1, লেস দেন 0 -1 ইকুয়াল টু 0 0। তাহলে লিমিট আর এর মানে কি x টেন্ডস টু 0 প্লাস, কারণ যেহেতু x টেন্ডস টু 0 তে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে 0 প্লাস f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 প্লাস মানে কি বলছি, গ্রেটার দেন 0। ঠিক আছে, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0 তে ভ্যালু কোনটা 1, তাহলে 1 বসাচ্ছি, ভ্যালু কত লিমিট মানে কি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f of x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস f। 0 মাইনাস কি লেস দেন 0, লেস দেন 0 ক্ষেত্রে কি হচ্ছে ভ্যালুটা -1 ইকুয়াল টু কত মাইনাস। দেখো রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট কি সেম ভ্যালু দিচ্ছে না কি, এটা দিচ্ছে 1, এটা দিচ্ছে -1। অতএব রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল টু লেফট হ্যান্ড লিমিট। ঠিক, therefore limit x tends to 0 f of x does not exist। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি ছিল, বলছে f of x ইকুয়াল টু 1 বাই x। ঠিক আছে, তাহলে আমাদের কি বের করতে হবে, বের করতে হবে লিমিট x টেন্ডস টু 0 সরি h টেন্ডস টু 0 ইকুয়াল টু f of h প্লাস 2 মাইনাস f of 2 বাই h। ঠিক আছে, এটা ইকুয়াল টু দেখাতে হবে কত -1/4। এই ভ্যালুটা আমাদের দেখাতে হবে x টেন্ডস টু 0। ঠিক আছে, এইটা গিভেন আছে, তাহলে এটা ইকুয়াল টু দেখাতে হবে 1/4। বোঝা গেল? তো ঠিক আছে, আমি দেখাচ্ছি, একটু দেখে নাও ভালো। দেখো এইটা ইকুয়াল টু দেখাতে মানে ধরে নিতে হবে এটা কিন্তু লিমিটটা এক্সিস্ট আমাদের করছে, অর্থাৎ লিমিট এক্সিস্ট করছে কিন্তু আমাদের কিন্তু এখানে আর দেখাতে হবে না। ঠিক আছে, তাহলে আমাদের ধরে নিচ্ছি এক্সিস্ট করছে, অর্থাৎ শুধু লিমিটটা আমাদের বের করলে হবে। লিমিট h টেন্ডস টু 0 f of h প্লাস 2 মানে কত, f of x ইকুয়াল টু 1 বাই x, তাহলে h প্লাস 2 কত হবে 1 বাই h প্লাস 2 মাইনাস f of 2 কত 1 বাই 2 বাই h। লিমিট h টেন্ডস টু 0 এটা এই হলো পুরো এলসিএম কত হবে 2 ইনটু h প্লাস 2, তাহলে 2 মাইনাস h প্লাস 2, 2 মাইনাস h প্লাস 2 লিমিট h টেন্ডস টু 0 1 বাই h 2 ইনটু h প্লাস 2। ঠিক আছে, তাহলে 2 মাইনাস h মাইনাস 2, দেখো মাইনাস ইনটু করলে কত মাইনাস a মাইনাস 2, 2 টু আউট। লিমিট h টেন্ডস টু 0 তাহলে মাইনাস
আচ্ছা 1/h into minus h by 2 plus h, এই যে যাও অতএব লিমিট h টেন্ডস টু 0। এবার কি হবে, h এর ভ্যালু 0টা বসে যাবে, মাইনাস 2 into 2 plus 0, ঠিক আছে। 2 2 যা কত 4, তাহলে কি হবে এই লিমিটটা বসে না, তাহলে লিমিটটা বসে যাচ্ছে 2 2 0, তাহলে 2 যা কত -4 ইকুয়াল টু -4, ঠিক আছে, বোঝা গেল। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার কি করছিল, যে ইভালুয়েট করতে বলছে, ইভালুয়েট লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus x minus root over 1 minus x by x, এইটা ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো, যদি বলি স্যার x ইকুয়াল টু 0 যদি বসিয়ে কি আসবে 1 minus 1 by 0, তাহলে 1 minus 1 কত 0 হয়ে যাচ্ছে, এটা নিচে 0, তাহলে আমাদের 1 ডাইরেক্ট তো বসাতে পারবো না। আমি ফার্স্ট কথা বলছি, এক নম্বর হচ্ছে এটা একটা ফর্মুলায় খেলানো যায়, তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a ইকুয়াল টু n a টু দি পাওয়ার n মাইনাস 1, এই ফর্মুলাতে ফেলে দাও, ঠিক আছে। আরেকটা করা যায় যে যদি কোনো ষাট বা করণী যদি আমাদের লিমিটে থাকে, তাহলে ওই লিমিটটাকে কী করতে হবে, কনজুগেট দিয়ে উপর নিচে ইনটু করে দাও, কনজুগেট একটি কনজুগেট দিয়ে অনুবন্ধী দিয়ে উপর নিচে ইনটু করে দাও, ঠিক আছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 root over 1 plus x minus root over 1 minus x by x, আর কি বলছি কনজুগেটের উপর নিচে ইনটু করতে, আর লিমিট x টেন্ডস টু 0 root over 60 থাকলে এটা করবে, 60 যদি করণী থাকে কোনো ম্যাথে ওটা করবে, x into root over 1 plus x plus root over 1 plus x, and 60 কত প্লাস, প্লাস মানে উপর নিচে ইনটু করে দাও 1 plus x plus root over 1 minus x, এটা উপর নিচে আমি ইনটু করে দিয়েছি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরটা দেখো a minus b into a plus b, তাহলে কি হবে root over 1 plus x তার হোল স্কয়ার minus root over 1 minus x তার হোল স্কয়ার, নিচটা যা আছে লিখে দাও root over 1 plus x minus plus root over 1 plus x, ঠিক আছে, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, এটা কত হলো তো 1 plus x minus 1 plus x, তাহলে মাইনাস আছে 1 minus x মানে minus 1 plus x 1 1 আউট, তাহলে x root over 1 plus x plus root over 1 minus x, ঠিক আছে। তাহলে এটা কি আসছে বলতো 2x, তার লিমিট x into root over 1 plus x plus root over 1 minus x, তাহলে x x আউট এবং লিমিটের ভ্যালুটা বসে দাও, লিমিট তাহলে 2 by root over 1 plus 0 plus root over 1 minus 0, তাহলে দেখো 1 plus 0 মানে 1 1 minus 0 মানে 1, root 1 কত 1, root 1 কত 1, 1 plus 1 কত 2, তাহলে 2 by 2 equal to, দেখুন আমরা খুব ভালো অঙ্ক। এইরকম যদি কোনো সারের ম্যাথ থাকে বা করণী দিয়ে থাকে সব এইভাবে করণী মিশ্রণ করবে বা রেশনালাইজেশন করবে, রেশনালাইজেশন, ঠিক আছে, কি করবে রেশনালাইজেশন,
নেক্সট লাস্ট পাঁচ লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি বাই x। দেখো আমি একটা ফর্মুলা শিখেছিলাম x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1। তাহলে এই ফর্মুলা গিয়ে লাগিয়ে দেবো, ডাইরেক্ট 1 হয়ে যাবে? তাহলে এর অ্যান্সার কি 1 হবে? নিশ্চয়ই না। কেন না? স্যার এখানে পার্টিকুলার একটু বলে দিয়েছে ডিগ্রি, কিন্তু আমাদের ক্যালকুলাসে যত সাইন বা টেন যত অ্যাঙ্গেল ইউজ হয় সব অ্যাঙ্গেলগুলো হচ্ছে রেডিয়ান, অ্যাঙ্গেল ইন রেডিয়ান, সব অ্যাঙ্গেল রেডিয়ান ইউজ করতে হবে। ঠিক আছে, এখানে যে অ্যাঙ্গেলটা না, অ্যাঙ্গেলটা কিন্তু রেডিয়ান দেওয়া আছে। ঠিক আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেল এক্স ডিগ্রিকে আমাদের ট্রান্সফার করতে হবে ডিগ্রি থেকে ডিগ্রি। এটা কি সার্কুলার মেথড? এটা কি ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানে ট্রান্সফার করতে হবে। তাহলে দেখো 1 ডিগ্রি সমান কত রেডিয়ান? সরি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত? পাই বাই 180 রেডিয়ান। ঠিক আছে, তাহলে x ডিগ্রি সমান কত হবে? তাহলে x পাই বাই 180। ঠিক আছে, তাহলে এটাকে আমাদের এখানে ট্রান্সফার করব। অতএব ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 sin পাই x বাই 180 ডিগ্রি বাই। ঠিক আছে, আমি বলেছিলাম এখানে x থাকলে এখানেও x থাকতে হবে, এখানে যা থাকবে এখানে সেটা থাকতে হবে, এখানে সেটা থাকতে হবে। তাহলে এখানে এটা নিয়ে আসতে হবে লিমিট x টেন্ডস টু 0 sin পাই x বাই 180 কে ধরে নাও ইকুয়াল টু z ধরে নাও। ঠিক, তাহলে x ইকুয়াল টু কত হবে? 180 z বাই 5। x ইকুয়াল টু কত হবে? আর x টেন্ডস টু যদি 0 হয়, x ইকুয়াল টু 0 বসে দাও, z টেন্ডস টু কত হবে? 0। তাহলে z টেন্ডস টু 0, তাহলে sin z বাই x ইকুয়াল টু কত? 180 ডিগ্রি, 180 বাই 5। ঠিক আছে, এটাকে বাইরেটাকে সামনে করে দাও, 1 বাই 180 ডিগ্রি বাই 5 লিমিট z টেন্ডস টু 0 sin z বাই z। এই পোর্শনের হলো কত? 1, আর এটা তো উল্টে যাবে, অতএব পাই বাই 180। ঠিক আছে, এটা হচ্ছে ঠিক আছে। খুব আমার মনে হচ্ছে খুব ভালো করে লিমিটটা বোঝাতে পেরেছি। ঠিক আছে, এরপরে যদি কোনো লিমিটের 2 মার্কস 4 মার্কস যদি কোনো প্রবলেম থাকে, আশা করি পরের ভিডিওতে আমি 4 মার্কসটা দিয়ে দেবো, 5 মার্কস 4 মার্কস 5 মার্কসটা দেওয়ার চেষ্টা করবো। খুব ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমি এখানে করে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, সব ম্যাথ তো করে দেওয়া সম্ভব নয়, অর্থাৎ ভিডিওটি ভালো করে দেখবে, এবং যদি কোনো ম্যাথের কোনো লিমিটে কোনোরূপ প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করছি। বাই, তোমরা ভালো থেকো।